মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরে আল্লাহর ইবাদত করতে হবে, শয়তানের হুকুম অমান্য করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাসবিহ তেলাওয়াত দান খয়রাত করতে হবে, হক হালালের সঙ্গে চলতে হবে, হারামের দিকে গেলে হবে না, হারামের দিকে গেলে হবে না। সুদ ভরে গেছে গ্রামে, সুদ ভরে গেছে, লোন ভরে গেছে, এই লোন লিওয়া হারাম, লোন দেওয়া হারাম, লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহর লানত হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছে এক জাররা কেউ যদি সুদ খেয়ে ফেলে, সুদ যদি খেয়ে ফেলে, এ মুসলমান নিজের মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া, নিজের মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। কেউ যদি আল্লাহর কাবা ঘরের ভিতরে 99 বার জেনা করে, তার থেকেও বড় খারাপ হচ্ছে সুদ খাওয়া, সুদ খাওয়া, সুদ খাওয়া। এ নবীর উম্মত উম্মতিরা, সুদ থেকে আমাদের বাঁচতে হবে, সুদ থেকে আমাদের বাঁচতে হবে। এ মুসলমান নামাজ কাজা করা থেকে বাঁচতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে একজনা মহিলা জেনা করেছে, জেনা করার পরেতে একজনা মহিলা জেনা করেছে, জেনা করার পরেতে ওই মহিলাটা পেটে একটা সন্তান এসে গেছে, সন্তান তখন তো অপারেশনের ব্যাপার ছিল না, অপারেশন করার ব্যাপার ছিল না, সেই সন্তানের জন্ম দিয়েছে। দুনিয়ায় সন্তান আসার সাথে সাথে সে ছুরি দিয়ে তাকে হত্যা করে ফেলেছে, হত্যা করে জেনা করেছে, পেটে বাচ্চা ধারণ করেছে, দুনিয়ায় পয়দা হয়েছে, বাচ্চাটাকে কতল করে দিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে গিয়েছে, সে বলে হুজুর এই কথা, এই কাজ আমি করে ফেলেছে, আল্লাহ কি আমাকে maaf করবে, আল্লাহ কি আমাকে maaf করবে? হযরত মুসা কালিমুল্লাহ হুজুর নারাজ হয়ে গেলেন, কথাই বললেন না, যাও চলে যাও, যাও চলে যাও, বেরিয়ে যাও। এ নবীর উম্মত উম্মতির আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল সাল্লামকে এসে বলে, হযরত জিবরাইল সাল্লাম এসে বলে, এ মুসা কালিমুল্লাহ তুমি কেন হাঁকিয়ে দিলে, কেন আপনি তাড়িয়ে দিলেন, কেন আপনি হাঁকিয়ে তাড়িয়ে দিলেন? বলে কত বড় গুনাহ করেছে, কত বড় গুনাহ করেছে। বলে এর থেকে বড় কি গুনাহ হতে পারে? হযরত জিবরাইল সাল্লাম বলে, শোনো শোনো মুসা কালিমুল্লাহ, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন এটা বড় গুনাহ নয়, এর থেকেও বড় গুনাহ যারা নামাজ কাজা করে, যারা নামাজ কাজা করে, যারা নামাজ কাজা করে। নামাজ কাজা করা বড় কঠিন কাজ, নামাজ কাজা করা বড় কঠিন গুনাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের নামাজকে রাখতে হবে, নামাজ পড়তে হবে, হারাম খেলে হবে না। এ মুসলমান গীবত করলে হবে না, এর কথা তার কথা, এর কথা তার কথা, এর গোপনীয়তা গুলোকে প্রকাশ করে দেওয়া এ হচ্ছে গীবত। আমাদের গীবত করলে হবে না। এই রকম ভাবে আমাদের সকলকে খারাপ থেকে, যেগুলো আল্লাহ নিষেধ করেছে নিষেধ থেকে বাঁচতে হবে, যেগুলো হুকুম দিয়েছে হুকুমগুলো করতে হবে, নিষেধ থেকে বাঁচে আদেশের দিকে কাজগুলো করে ইবাদত যেমন করতে হবে, উল্টো দিকে হুজুর পাকের আদব করতে হবে, নবীর সম্মান করতে হবে, নবীর ওসিলায় তো আল্লাহ পেলাম, নবীর ওসিলায় তো নামাজ পেলাম, নবীর ওসিলায় তো রোজা পেলাম, নবীর ওসিলায় তো যাকাত পেলাম, নবীর ওসিলায় তো তাকওয়া পেলাম, নবীর ওসিলায় তো তাহারাত পেলাম, নবীর ওসিলায় তো দাড়ি পেলাম, নবীর ওসিলায় তো পাগড়ি পেলাম, নবীর ওসিলায় তো জুব্বা পেলাম, নবীর ওসিলায় তো সবকিছু পেলাম। আরে নবীর ওসিলায় তো আল্লাহ পেলাম, এই নবীর আদব করতে হবে, ইবাদত করতে হবে। যারা নবীর আদব করে, ইবাদত করে, আমার আল্লাহ তাদের মাকাম বড় করে জান্নাতি করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা ইবাদত করেছিলেন, নবী পাকের আদবও করেছিলেন। একবার জোরে বলেন। আর আদব করেন, ইবাদত করেছে, কাফের হয়ে পড়েছে। উদাহরণ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান কি ছিল? শয়তান হচ্ছে জিনের বাচ্চা, বাচ্চা ছেলে। ফেরেশতাদের পছন্দ হলো, দেখতে সুন্দর ছিল, আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাককে বললেন, আল্লাহ একে মারবো না, একে ঢেকে দেবো। আল্লাহ পাক তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। সে জান্নাতে বড় হলো। আল্লাহ বললেন আমার ইবাদত করো, আমার সিজদা করো। শয়তান আল্লাহর ইবাদত করলেন, সিজদা করলেন, আল্লাহর ইবাদত করলো, সিজদা করলো। এ নবীর উম্মত উম্মতিরা, করতে করতে ইবাদত আমল করতে করতে এত বড় মাকাম হাসিল করলো, অল্প দিনের মধ্যে শয়তান মুআল্লিমুল মালাকুত হয়ে গেল। ফেরেশতাদের পড়াতে আরম্ভ করলো, কি করে আল্লাহ নৈকট্য লাভ করা যায়, কি করে আল্লাহ রাজাই হাসিল করা যায়, কি করে সিজদা দিতে হয়, কেমন করে আল্লাহ তাসবিহ পড়তে হয়। আল্লাহ পাকের নৈকট্যের জন্য ফেরেশতাদের করে বলতে আরম্ভ করে দিল। আল্লাহ মুআল্লিমুল মালাকুত করে দিল। যখন খুশি জান্নাত থেকে বেরোতো,
যখন খুশি জান্নাতে ঢুকে যেত। জান্নাত শয়তানের জন্য সব সময় দৌড় খোলা ছিল, জান্নাত শয়তানের জন্য সব সময় খোলা ছিল। ওই শয়তান দুনিয়ায় আসতো, সিজদা দিত, এরকম করে 6 কোটি বছর ধরে 6 কোটি বছর ধরে সিজদা করলো। আল্লাহর ইবাদতে কোনো রকমের অবজ্ঞা নাই, আল্লাহর ইবাদতে কোনো রকমের খারাপ কিছু নাই, আল্লাহর ইবাদত করলো। আমার আল্লাহ পাক বললেন, এ শয়তান, এবার আমার নবী আদমকে সিজদা কর। যখনই নবীর কথা শুনলো, শয়তান আঁকড়ে উঠলো, হিংসা করতে আরম্ভ করলো। শয়তান আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদবে রাজি নয়, নবী পাকের আদবে রাজি নয়। এর বিরুদ্ধে উম্মতিরা খুব ভালো করে বোঝে যে আল্লাহ বললো নামাজ পড়তে, যে আল্লাহ বললো সিজদা দিতে, সেই আল্লাহর কথাই শুনে 6 কোটি বছর ধরে সিজদা করলো। সেই আল্লাহ আবার বললো আদমকে সিজদা করো। যখনই নবীর আদবের পালা এলো, শয়তান করলো না, শয়তান করলো না। আজও কিছু মোল্লা মৌলবী, কিছু শয়তান মার্কা আলেম গ্রামে গ্রামে, নগরে নগরে, বস্তিতে বস্তিতে আছে, যারা আল্লাহর ইবাদতে রাজি আছে, আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদবে রাজি নয়, নবী পাকের আদবে রাজি নয়। জেনে নিতে হবে এ অন্য কোন দলে নয়, এ হিজবুস শয়তান, এই শয়তানের গিরহ, এই শয়তানের জাত, এই শয়তানের লোক। শয়তান যেমন আল্লাহর ইবাদত করেছে, আদমের সম্মান করে না, আজ এরা আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদবে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা হিজবুল্লাহ, আল্লাহর গিরহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আমার রাসূলুল্লাহর জামাত। আমরা কি করি? আল্লাহর ইবাদত করি আর হাবিবুল্লাহর আদব করে। আমরা যদি ইবাদত আর আদব করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহর জামাতে থাকবো, আর আল্লাহর জামাতে থাকলে আল্লাহর জান্নাতে থাকবো। বলেন ইনশাআল্লাহ। উদাহরণ বলি, কিছু কিছু লোক আছে, তাকে বলবেন চলো না নামাজ পড়ি, রাজি। রোজা রাখি, খুব ঠান্ডা, খুব বুঝার ব্যাপার, বুঝতে পেরেছেন? নামাজ না পড়লে তো এক গুনাহ, আবার নামাজ পড়েও এক শয়তান আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? 6 কোটি বছর ধরে ইবলিস ইবাদত করে, 6 কোটি বছর। তুমি তো 60 বছর নামাজ পড়ছো, 6 কোটি বছর। কিছু লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করা হলো চলো নামাজ পড়বে, বলে হ্যাঁ। রোজা রাখবে, বলে হ্যাঁ। আল্লাহর ইবাদতে একটা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর যখনই বলা হয় চলো না নবীর উপরে একটু দরুদ ও সালামের নজর না পাঠাই, সঙ্গে সঙ্গে একরে উঠে। যখনই বলা হচ্ছে চলো একটুখানি ইবাদত করি, আমল করি, একরে উঠে। যখনই বলা হচ্ছে চলো না একটুখানি রাসূলুল্লাহর মিলাদ করি, একরে উঠে। ইবাদতে রাজি, নবী পাকের আদব তাজিমে রাজি নয়। এরা হচ্ছে শয়তান। যে মোল্লা মৌলবী, যে যার মধ্যে দেখবেন ইবাদতের দাওয়াত দিচ্ছে, নবীর আদবের কথা বলছে না, নবীর আদবে নবীর সাথে বিয়াদবি করছে, এরা হচ্ছে শয়তান মার্কা আলেম। কি মার্কা আলেম বলেন? শয়তান মার্কা আলেম, শয়তান মার্কা আলেম। তাহলে আমাদের কি করতে হবে? এই রকম আলেম থেকে দূরে থাকতে হবে, হুজুর পাকের আদব করতে হবে, ঈমান আর আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর হুকুম একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক ছিল, রাইসুল মুনাফিক, যে 5 ওয়াক্ত নামাজ নবীর পেছনে আদায় করত, হুজুরের ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু মোল্ল মুনাফিক। জুল খুবাইসা তামিমি, জুল খুবাইসা আত-তামিমি একজন লোক ছিল। হুনাইনের যুদ্ধের হয়ে যাওয়ার পরেতে, হুনাইনের যুদ্ধের পরেতে গনিমতের মাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকসীম করছিলেন। তাকসীম করতে করতে হুজুর মদিনার বাইরের মানুষকে বেশি দিচ্ছিলেন, মদিনার মানুষকে কম দিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে জুল খুবাইসা তামিমি উঠে দাঁড়িয়ে বলল, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো। হুজুর বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? সঙ্গে 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 ওমরে ফারুক হুজুর তলোয়ার বের করে ফেলেছে, যে এত বড় সাহস, নবীর সামনে বেয়াদবি করেছো। যখনই তলোয়ার বের করে ফেলেছে, আর মুখ দিয়ে কথা বের হয়নি। হুজুর পাকের দিকে পুশ করেছে, পেছন রাসূলুল্লাহর দিকে করে। পেছন করা একটা বেয়াদবি মনে হয় না? বলেন না, পেছন করা একটা বেয়াদবি মনে হয় না? ওই জন্য আমি বাপজানকে বলছি পেছন থেকে বসেন না, সরে যান, উঠেই বলে কথা বুঝছেন, পেছনে বসতে বলতে পুশ
করেছে, রাসূলুল্লাহর দিকে পুস্ট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হুজুর বললেন, আমার সাহাবারা দেখো এই জুলখুবাইসাকে দেখো, এই ব্যক্তিকে দেখো, এই জুলখুবাইসা তামিমি, এর থেকে আওলাদ বেরোবে, এর থেকে আওলাদ বেরোবে। এত নামাজ পড়বে, এত নামাজ পড়বে, আমার সাহাবা তোমাদের নামাজে এর ধারে কাছে যেতে পারবে না। সাহাবা দেখো রাসূলুল্লাহ বলেছে যে এর আওলাদরা এত নামাজ পড়বে, সাহাবা দেখো রাসূলুল্লাহ বলেছে যে তোমাদের নামাজের ধারে কাছে যাবে, এত কোরআন তেলাওয়াত করবে, তোমাদের কোরআন তেলাওয়াতের ধারে কাছে যেতে পারবে না। হুজুর বললেন, এত কোরআন তেলাওয়াত করা সত্ত্বেও তাদের কোরআন তেলাওয়াত কেমন হবে? হালাক থেকে কোরআন নিচই নামবে না, হালাকের উপরে মুখের মধ্যে কোরআন থাকবে, হালাক থেকে নিচই কোরআন নামবে না। হুজুর বললেন, তাদের চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি হবে, বড় বড় দাড়ি হবে। শয়তানের সূরা রাসূলুল্লাহ বলে দিচ্ছেন, বড় বড় দাড়ি হবে, আর বড় বড় জুব্বা পরবে, এই টাকনু অনেক উঁচুতে ইজার পরবে, টাকনু এই শুনছেন আপনারা, এই গাঁট পায়ের গাঁট টাকনুর অনেক উঁচুতে ইজার পরবে। হুজুর বললেন, এদের উদাহরণ কেমন? যেমন লক্ষ্যতে তীর মেরে দিলে লক্ষ্য ভেদ করে তীর বেরিয়ে চলে যায়, ওই রকম এদের দিল থেকে ঈমান বেরিয়ে চলে যায়। কি হলো তোদের? শোন না, পরে আলোচনা করব। এদের দিল থেকে কি হয়ে যাবে? ঈমান বেরিয়ে চলে যাবে। তাহলে খুব খুব ইহতিয়াতের ব্যাপার, সতর্ক অবলম্বন করতে হবে। শুধু নামাজ রোজা করা মানে যে আল্লাহর ইবাদত করলে সে জান্নাতে গেল না। নামাজ রোজার উদাহরণ হচ্ছে জিসমের মতো, কিসের মতো? আর ঈমানের উদাহরণ, রাসূলুল্লাহর উদাহরণ হচ্ছে রূহের মতো। রূহ ছাড়া যেমন জিসম বেকার, নবী ছাড়াও ইবাদত বেকার। ইবাদত আল্লাহ না করেন যদি নাও থাকে, রূহ যদি ভিতরে থাকে, চোখ নেই, কান নেই, হাত নেই, রূহ আছে, ধক 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 যতক্ষণ চলছে, মরা নয় জিন্দা। আপনি যে কোনো ঘরের একটা কোণে জায়গা রেখে দেবেন, ওই রকম ঈমান নিয়ে যদি মরে যান, আমার আল্লাহ জান্নাতে যে কোনো একটা জায়গায় আপনার জায়গা করে দেবে। মাথায় ঢুকছে? শয়তানের কাজ, শয়তানের ইবলিসের কাজ, ইবলিস ইবাদত করেছে, নবীর আদব করে না। এখনো কিছু শয়তানের চালা আছে, তারা ইবাদত করে, আদব করে না। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা ইবাদত করব, নামাজও পড়ব, রোজাও রাখবো, হজও করব, যাকাত দেব, দাড়ি রাখবো, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির, সুদ থেকে বাঁচবো, লোন থেকে বাঁচবো, জিনা থেকে বাঁচবো, জুলুম থেকে বাঁচবো, গীবত থেকে বাঁচবো। উল্টো দিকে রাসূলুল্লাহর আদব করব, তাজিম করব, সম্মান করব, সালাম দেব, দরুদ পড়ব, মিলাদ করব, নবী নবী করব। চতুর্দিকে বলবো, শোনো শোনো, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এ হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। ঝগড়া শুরু হয়েছে আব্বা জানের সাথে, ঝগড়া কার সাথে শুরু হয়েছে? ঝগড়া আব্বা জানের সাথে শুরু হয়েছে, আদম সাফিউল্লাহর সাথে শুরু হয়েছে। জান্নাতে থাকতো কে? শয়তান। আল্লাহর উপরে নাউজুবিল্লাহ তহমত লাগালো। কি লাগালো? তহমত লাগালো। আল্লাহকে শয়তান বলল যে আল্লাহ আপনি আমাকে গোমরাহ করেছেন। আল্লাহ গোমরাহ করেছে? শয়তান নিজে নিজে গোমরাহ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম ভুল করলেন, খাতা করলেন। আল্লাহ পাকের হুকুম ছিল যে গাছের কাছে যাবে না, গাছের কাছে যে ফল খেয়ে ফেললো। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর উপরে, আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি খাইয়েছেন না। আদম বললেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। শয়তান বলল নিজের দোষ চাপাই না ঘাড়ে, কার ঘাড়ে চাপিয়েছে? আল্লাহকে বলে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাযাল্লাহ, আল্লাহ মাফ করেন। শয়তান বলে আল্লাহ আপনি আমাকে গোমরাহ করেছেন। আদম বলে আপনি নয়, আল্লাহ আমি নিজে নিজে ভুল হয়ে গেছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছে, শয়তানকে মাফ করে। শয়তান আব্বাজানের সাথে ঝগড়া করেছে, আল্লাহর কাছে কসম খেয়ে এসেছে যে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি বলে নয়, যারা অন্য ধর্মের মানুষ আছে তারাও শোনেন, অন্য ধর্মের বলে কোনো ব্যাপার নেই। মানুষের দুশমন হচ্ছে শয়তান, মানুষের দুশমন হচ্ছে শয়তান। আমরা এক আদম থেকে তৈরি, এক আদম হাওয়া থেকে আমরা সব তৈরি। আমরা নবীদের বেটা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর বেটা। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, আমরা নবীর বেটা। আমরা কার বেটা বলেন? আমরা আব্বাজান আদম আলাইহিস সালামের উত্তরসূরি।
হ্যাঁ, আমার আল্লাহ পাক এক আদম আর হাম্মা হাওয়া থেকে সব গোটা পৃথিবীর মানুষকে তৈরি করেছে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে আমরা এসেছি। আমাদের বাপের নাম খ্রিস্টানরা বলে অ্যাডাম, অ্যাডাম এন্ড ইভ। আমরা বলি আদম আলাইহিস সালাম, হাওয়া। অন্য ধর্মে অন্য নামে বলে, কিন্তু এক, ওখান থেকে তৈরি হয়েছে। আব্বা আদম, আম্মা হাওয়া থেকে তৈরি হয়েছে। মানুষের দুশমন শয়তান কসম খেয়েছে যে আল্লাহ এ দেখো নিয়ে চলে যাও। মাথায় ঢুকছে? শয়তান প্রতিনিধি করে যেমন গুমরা করে, আল্লাহ প্রতিনিধি পাঠিয়ে খুলাসা করে শয়তানের চক্রান্ত, শয়তানের তার যে পন্থা, তারা সে যে ফাঁদ ফেদিয়েছে, এটাকে আমার আল্লাহ উন্মোচন করে দেয়, মানুষের সামনে প্রকাশ করে দেয়। আল্লাহ পাক যেটুকুন জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের করে দু এক কথা বলার চেষ্টা করলাম। কেউ ছিল না, 15 জন বসছিল, আস্তে আস্তে আপনারা এতজন এলেন, বসলেন, দু এক কথা আল্লাহ পাক বলালেন। বললাম শয়তান থেকে দূরে থাকেন, শয়তান থেকে দূরে থাকেন। আর শয়তানি থেকে, এই জাদিকে বিয়াদব, কেন করছিস তোরা? যাও না। সেই মাথাটা গরম, আমি মনে করলাম নাগলাকে রাগ করে বলি, বসে জানা কাকে ডাকছিস? একটা দুটো নাগলার লোক বসে, তাও তুলে নিয়ে চলে যাচ্ছিস। শুধু ডিস্টার্ব করছো, কি বলবো, মাফ করে দিও। যাও বলে এত ফুল ছড়িয়ে আবার রাগ করলো হুজুর। আস্তাগফিরুল্লাহ। অতএব আমাদের সকলকে খুব সাবধানের সঙ্গে, চালাকির সঙ্গে দুনিয়ায় বসবাস করতে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু যদি এদিক ওদিক হয়ে যাবে গুমরাহ। আপনি শয়তান ভুলে গেছেন, সারাদিন আজকে শয়তানের কথা মনে ছিল? সত্যি কথা বলে, একবার মনে পড়েছে তো? শয়তানের কথা মনে পড়েছে একবার? বেশিরভাগ লোকের শয়তানের কথা মনে পড়েছে, কিন্তু এক সেকেন্ডের জন্য শয়তান আমাদের বলে, আমাদের পেছনে পেছনে সারা দিন ধরে ঘুরেছে, যাতে করে আমাদের ঈমানটা নষ্ট করে দেওয়া যায়, যাতে করে আমাদের গুমরাহ করে দেওয়া যায়। অনেক কাজে, অনেক ক্ষেত্রে সে সফলতা অর্জন করে, কথা ঠিক না ভুল বলে? এই নামাজ কাজা করে ফেলেছে, রোজা কামাই হয়ে গেছে, এই জেনা করে ফেলেছি, এই চোখ দিয়ে কি দেখে ফেলেছি, সব সময় পেছনে লেগে আছে। খুব সাবধানের সঙ্গে দুনিয়ায় বসবাস করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে শয়তান নিজের মধ্যেই আছে। শয়তান কোথায় আছে? শয়তান আমার ভিতরেই আছে, শয়তান আমার ভিতরেই আছে। ওই ভিতরের শয়তান থেকে বের করতে হবে, তাহলেই সফলতা অর্জন হবে। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে, এজন্যই তো আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আল্লাহ বিতাড়িত মারদুদ শয়তান থেকে আপনার দরবারে পানাহ চাইছি। আমরা বলি না আউযু বিল্লাহ, সবসময় বলি না? আল্লাহ শিখাচ্ছে না? বেশি বেশি করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। নাহলে বাংলায় বলবেন আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, আল্লাহ শয়তানের হাত থেকে, শয়তানের শয়তানি থেকে, হ্যাঁ গুমরাহি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন, তাহলে শয়তানের একটা বড় পরিচয় দিলাম কি? শয়তান আল্লাহর ইবাদত করতে বলে, কিন্তু নবীর আদব করতে বলে। কারণ জানে যখন ঈমান থাকবে না, যতই নামাজ পড়ুক বেকার। ঈমান যদি না থাকে, রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্ত বাজামাতে, ঈমান নেই, তাহলে কিছু লাভ হলো? তাহলে শয়তান নবীর দুশমন, নবীদের আদব সহ্য, নবীর যখন আদব তাজিম করবেন না, শয়তান একদম সহ্য করতে পারবে না। কেন? নবীর আদব শয়তান নিজে করে, তাই আমাদের কোনো করতে বাধা দেয়। আপনারা কি শয়তানের দলে? আপনারা শয়তানের দলে না, আমরা নবীর বেটা, আমরা নবীদের দলে, আমরা নবীদের আদব তাজিম করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফেরেশতাদের দলে। কোন দলে? ফেরেশতাদের দলে। শয়তানের থেকে তো আগে ফেরেশতারা ইবাদত করেছে। এত ইবাদত করার পর আল্লাহ যখনই বলল আমার নবী সেজদা দাও, সঙ্গে সঙ্গে সেজদা। আমরা ফেরেশতাদের দলে, আমরা আল্লাহর ইবাদতও করি, আবার আল্লাহ হুকুম দিলে নবীদের আদব তাজিমও করি। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আল্লাহ আমাদের সকলকে
খুব সাবধানে শুনবে। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের হাত থেকে বাঁচান। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিই। নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राश भी तुम ही हो, हम सनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राश भी तुम ही हो, हम सनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যাও। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. درود شریف اللهم صلی علی صلی علی صلی علی صلی علی، سب بولیں صلی علی 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 خیر الورا نور الہدا، خیر الورا نور الہدا، صلی علی صلی علی شمس الضحی بدر الدجی، شمس الضحی بدر الدجی، صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی، یا مصطفیٰ صدر اللہ، یا مصطفیٰ صدر اللہ، صلی علی صلی علی، یا مجتبی کہف الورا، یا مجتبی کہف الورا، صلی علی صلی علی صلی علی
সাল্লি আলা সাল্লি আলা মাহবুব রাব্বুল আলামিন মাহবুব রাব্বুল আলামিন তুম হো ইমামুল মুরসালিন তুম হো ইমামুল মুরসালিন এ খাতামে কুল আম্বিয়া এ খাতামে কুল আম্বিয়া সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা তুম হো বাহারে জা ফিজা তুম হো বাহারে জা ফিজা সারা जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्दो समा ऐ जीनते अर्दो समा सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला बुरहान तू उम्मीद रख जुनैद तू उम्मीद रख कासिम तू उम्मीद रख साहिल तू उम्मीद रख बख्शिशी कराएंगे तेरी बख्शिशी कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ली अला 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 सल्ली सल्ली अला सल्ली अला सल्ली अला माने কি দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো শুনছেন আপনারা আমি মিশরে গিয়েছি ওখানে ঝগড়া হলে ধরেন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করছে থার্ড পারসন একজন এসে বলে সাল্লু আলান নবী সাল্লু আলান নবীর উপরে দরুদ পড়ো সঙ্গে সঙ্গে ঝগড়া ঝামেলা ঠান্ডা হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যতই ঝগড়া হোক শুনছেন আপনারা আমি একদিন কায়রোতে হেঁটে হেঁটে যাচ্ছি মিথ্যে কথা বলার জায়গা নয় মিথ্যে কথা বলা যাবে কায়রোতে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে দেখি মারামারি হচ্ছে ঠেলাঠেলি হচ্ছে
আমি তো অন্য জায়গার লোক, আমি তো শিখে নিয়েছি সাল্লু আলা নবী বলার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। শুনছেন? আমি মুলকে শাম গিয়েছি, বাগদাদ শরীফ, নাজাফ শরীফ, কারবালা শরীফ, এই পুরা ইরাকের বিল্ডিং এ এখনো সেই গুলির দাগগুলো আছে, গুলি করার দাগ এখনো গুলি লেগে আছে। ইরাক বড় শক্তিশালী ছিল, মুসলমানদের একটা দেশ, মুনাফিকের জন্য ধ্বংস হয়ে গেল, মুনাফিকের জন্য। যাই হোক, তো ওখানে ধরেন ভিড় আছে, তো একজন চিৎকার করে ওঠে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বলার সাথে সাথে সবাই একসাথে বলে ওঠে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কারণ দরুদ শরীফ আমার আল্লাহ পড়তে বলেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মোমেনের নিশানি দরুদ। মোমেনের নিশানি কি? মোমেনরা দরুদ পড়ে, কাফের দরুদ পড়ে না, মুনাফিক দরুদ পড়ে না। মোমেনরা কি করে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মোমেনের নিশানি, মোমেন দরুদ পড়ে, মোমেন সালাম দেয় একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর পাকের মহব্বত রাখবেন, শয়তান থেকে বেঁচে চলবেন, পায়খানা পেশাব চেনেন, দূরে থাকেন। জীবনে কোনোদিন পেশাবকে পাক করার চেষ্টা করেছে? আরে কথা বলে না। খুশবু করার চেষ্টা করেছে? পায়খানাকে পাক করার চেষ্টা করেছে? জীবনে হবে? হারাম ঘোষণা হয়ে গেছে, ও কোনোদিন হালাল হবে। শয়তান ঘোষণা হয়ে গেছে, ও কোনোদিন আর জান্নাতি হবে না, ও আর কোনোদিন ভালো হবে না। অতএব তাদের করে ভালো করার চেষ্টা করলে হবে না, পাক করার চেষ্টা করে। তাদের কাছে কি করবে? ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন। দূরে থাকো। শয়তান যদি এইদিকে যেতে বলে উল্টো দিকে যাবে, শয়তান যদি ওইদিকে যেতে বলে উল্টো দিকে যাবে। আর শয়তানের পরিচয় ইবাদতে উৎসাহী করে, নবী পাকের আদবে নয়, বিয়াদবি করায়। কারণ নবীর বিয়াদবি করলে সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এমন কাফের হবে আনতাহাবাত